আপনাদের সকলকে ট্রেডিং বার্তায় স্বাগত জানিয়ে আজকে ফিব রিট্রেসমেন্ট টুলের ডিটেলসে একটা আলোচনা করব। আর এই আলোচনায় মূল যে বিষয়টা থাকবে সেটা হচ্ছে ফিব রিট্রেসমেন্ট টুল ইউজ করে আমরা কিভাবে মার্কেটের নেক্সট মুভমেন্ট কি হবে সেটা আমরা আগে থেকে কিভাবে প্রেডিক্ট করতে পারবো। মানে ধরুন মার্কেট এখন এই জায়গাটাই আছে, এর পরে নেক্সট মুভমেন্ট মার্কেটের কি হবে, আপ যাবে নাকি ডাউন যাবে, বা ডাউন গেলেও কতটা ডাউন যাবে, বা আপ গেলে কতটা আপ যাবে, এবং সেটাকে ইউজ করে আমরা যদি কোনো ট্রেডে থাকি তাহলে তার টার্গেট কি হবে সেটা কিভাবে বের করব, বা স্টপ লস কোথায় রাখবো সেটা কিভাবে বের করব, বা এসএল ট্রেলিং কিভাবে করব, এই ফিব রিট্রেসমেন্ট টুলের উপরে বেস করে সেই সমস্ত কিছু নিয়ে আজকে ডিটেলসে আলোচনা করব। তো খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে চলেছে এটা, সবাই প্লিজ মনোযোগ সহকারে দেখবেন, দরকার হলে খাতা পেন নিয়ে বসবেন আর ভিডিওটাকে এডুকেশনাল পারপাসে নেবেন। চলুন শুরু করি। তো শুরুতেই আজকের মার্কেট নিয়েই আলোচনা করি। ধরে নিন সকালবেলায় 5 মিনিটের একটা ক্যান্ডেল হয়েছে, তখন আপনার কি করণীয় হবে। যদি আপনার গ্রিন ক্যান্ডেল হয়, মানে ফিব রিট্রেসমেন্ট টুল আপনি কোন দিক থেকে কোন দিকে ড্র্যাগ করবেন, যে মুভমেন্টটা অলরেডি হয়ে গেছে সেই মুভমেন্টটার কি রিট্রেসমেন্ট হবে সেটা জানতে গেলে ফিব রিট্রেসমেন্ট টুল নিয়ে নেব এই ফার্স্টেরটাই, এবং কোথা থেকে কোথায় ড্র্যাগ করব। যেহেতু মার্কেট নিচে থেকে উপরে গেছে তাহলে এই নিচে থেকে উপর পর্যন্ত আমরা ড্র্যাগ করব, এবং কোন লেভেলটা আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এই 0.5 আর 0.618 এই দুটো লেভেল হচ্ছে আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এইটা হচ্ছে গোল্ডেন জোন। আমরা চাইলে এটাকে এডিট করে শুধুমাত্র 0.618 আর 0.5 এই দুটো লেভেলকে রেখে আমরা বাকিগুলোকে ডিসেবল করে দিতে পারি। আর আজকের ভিডিওতে এই লেভেল দুটো ব্যবহার করে কিভাবে আমরা মার্কেটের মুভমেন্ট ট্র্যাক করব সেটাই আলোচনা করব। ফার্দার যদি আপনাদের আরো ডিটেলসে এই ফিব রিট্রেসমেন্ট টুলের সম্পর্কে জানতে ইচ্ছে করে তাহলে কমেন্টে জানাবেন, তাহলে আমি বাকি পয়েন্টগুলোর কি কাজ বা সেই বাকি পয়েন্টগুলোকে কাজে লাগিয়ে কিভাবে মার্কেটের মুভমেন্ট ট্র্যাক করব সেটা নিয়েও আলোচনা করতে পারি। তার জন্য আপনারা কমেন্টে জানাবেন। তাহলে আমরা ড্র্যাগ করলাম ফিব রিট্রেসমেন্ট টুল নিচে থেকে উপরে, কারণ এক নাম্বার হচ্ছে গ্রিন ক্যান্ডেল, সেকেন্ড হচ্ছে নিচে থেকে মার্কেট উপরে গেছে। এবার ধরে নিলাম এই একটা ক্যান্ডেলই তৈরি হয়েছে, বাকি কোনো ক্যান্ডেল আর তৈরি হয়নি, বা সেকেন্ড ক্যান্ডেল সবে শুরু হয়েছে। কারণ আমরা যতক্ষণ না এই ক্যান্ডেলটা ক্লোজ হচ্ছে ততক্ষণ তো আমরা শিওর নই যে তার হাই আর লো কত দূর থাকবে, সেই জন্য ক্যান্ডেলটা কমপ্লিট হওয়ার পরেই আমরা ড্র্যাগ করব। এবং এই ক্যান্ডেলটা কমপ্লিট হওয়ার পরে এখানে আমরা সকলেই জানি যেখানে তিনটে জিনিস হতে পারে, সে আমরা ফিব রিট্রেসমেন্ট টুল ড্র্যাগ করি আর না করি, হয় মার্কেট উপরে যাবে বা নিচে যাবে বা সাইডওয়েজ হয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে যে তাহলে ফিব রিট্রেসমেন্ট টুলের এখানে কাজটা কি। যদি মার্কেট এরপরে উপরে চলে যায় তাহলে এই যে ড্র্যাগটা করলাম এইটার আর কোনো কাজ নেই। তাহলে কখন কাজে লাগবে, যখন ধরুন এরপরে আবার একটা ক্যান্ডেল বানালো এবং সেই যে হাইটা বানালো সেই হাই পর্যন্ত আমরা ড্র্যাগ করতে পারি, বাট সেটাও কাজে না লাগতে পারে। তাহলে কাজে লাগবে কখন, যখন মার্কেট রিট্রেসমেন্ট নিতে শুরু করবে বা রিভার্স সাইডে মুভমেন্ট দিতে শুরু করবে, যেমনটা সেকেন্ড ক্যান্ডেলে করেছে। তো আমরা ক্যান্ডেল ক্লোজের পরেও ড্র করে রাখতে পারি, বা যখন দেখব যে রিট্রেসমেন্ট নিতে শুরু করেছে সেকেন্ড ক্যান্ডেলটা তখনই আমরা ড্র করতে পারি। এইবার হচ্ছে ফিব রিট্রেসমেন্ট টুলের আসল কাজ। কি কাজ, এই যে সেকেন্ড ক্যান্ডেলটা রেড হয়েছে বা নিচে আসছে, মানে অপোজিট ডিরেকশনে আসছে, তো এই রিট্রেসমেন্টটা আদৌ কি রিট্রেসমেন্ট, বা রিট্রেসমেন্ট নিলে কত দূর পর্যন্ত রিট্রেসমেন্ট নেবে বা নিতে পারে, বা রিট্রেসমেন্ট না নিয়ে মার্কেট যদি রিভার্স সাইডেই মুভমেন্ট শুরু করে তাহলে কত দূর যাবে, সেটাই হবে আমাদের আসল কাজ। আর সেটাকেই আমাদেরকে ফাইন্ড করতে হবে। যদি রিট্রেসমেন্ট হয় তাহলে আমাদের কি হবে, এই যে গোল্ডেন জোন এত দূর পর্যন্ত রিট্রেসমেন্ট নেবে এবং আবার উপরে যেতে থাকবে। বাট কখন বুঝবো যে এটা রিট্রেসমেন্ট না, এটা রিভার্স সাইডে মুভমেন্ট, যখন এই ফিব রিট্রেসমেন্ট টুলের গোল্ডেন জোনের নিচে মার্কেট ট্রেড করবে বা
ক্লোজিং দেবে তখন আমরা বুঝবো যে এটা রিট্রেসমেন্ট না, মার্কেট কিন্তু ডাউন সাইডে মুভমেন্ট দিতে পারে। এবার যদি আমরা এখানে ট্রেড করতে চাই তাহলে কিভাবে করব? এক নাম্বার হচ্ছে এইরকম একটা যখন রিজেকশন ক্যান্ডেল তৈরি হবে সেখানে আমরা একটা স্ক্যালপিং করতে পারি। টার্গেট কোথায় বুক করব? যখন এই গোল্ডেন জোনে টাচ করবে আমরা প্রফিট বুক করব। আবার অনেক সময় এমনও হতে পারে এরকম একটা রিজেকশন ক্যান্ডেল বানিয়ে পরের ক্যান্ডেল দেখা গেল আবার উপরে চলে গেল, সেটাও হতে পারে। তাহলে আমরা কি করব? যখন এই ফার্স্ট ক্যান্ডেলের উপরে মানে হাই ব্রেক করবে তখন আমরা এক্সিট করতে পারি, বা ফার্স্ট ক্যান্ডেলের উপরে যখন কোনো ক্যান্ডেল ক্লোজ করবে তখন আমরা এক্সিট করতে পারি। এরকম একটা সিনারিও হতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি হয়েছে? গোল্ডেন জোনের নিচে ক্লোজ করেছে। আমরা যদি এই উপর থেকে সেল সাইডে এন্ট্রি করতাম তাহলে আমরা এই গোল্ডেন জোনে এক্সিট করতাম। এবার ধরুন নিচে ক্লোজ করার পরে আমরা ডিসিশন নিলাম যে যেহেতু ফিব রিট্রেসমেন্ট টুলের নিচে ক্লোজ করেছে তাহলে এখন মার্কেট সেল সাইডে যাবে, তাহলে আমরা সেল সাইডে এন্ট্রি করতে পারি। কিন্তু এই যে ক্যান্ডেলটা এমন একটা ক্যান্ডেল বানিয়েছে যেখানে কিন্তু আপনার এন্ট্রি করা উচিত হবে না। কেন উচিত হবে না? কারণ হচ্ছে যদি আপনার এইখানে এন্ট্রি হতো, মানে ইনকেস যদি এই ক্যান্ডেলটা এতটা বড় না হয়ে যদি ছোটখাটো হতো তাহলে আমরা এন্ট্রি করতাম। কেন বলছি? এমন নয় যে মার্কেট এখানে অলরেডি নেক্সট মুভমেন্টগুলো আমি দেখতে পাচ্ছি বলে বলছি, সেটা নয়। আমি এই কারণে বলছি কারণ সাপোজ যদি এখানে ছোট ক্যান্ডেল তৈরি হতো তাহলে আমরা এন্ট্রি করতাম, কারণ এর টার্গেট হতো এই ফার্স্ট ক্যান্ডেলের লোয়ের যে লেভেলটা, এটাই হতো টার্গেট। আর যে ক্যান্ডেলটা অলরেডি এখন বানিয়েছে সেটা কিন্তু একদম টার্গেটের কাছাকাছি ক্লোজ করেছে, তাহলে আমাদের এন্ট্রি করা উচিত হবে না। কারণ হচ্ছে স্টপ লসের থেকে টার্গেট অনেক ছোট হয়ে যাচ্ছে। তাহলে স্টপ লস কোথায় রাখতাম যদি এখানে এন্ট্রি হতো? জাস্ট এই ক্যান্ডেলের উপরে একটু বাফার রেখে বা গোল্ডেন জোনের উপরে একটু বাফার রেখে। আর যখনই আমাদের এইরকম টার্গেটের থেকে স্টপ লস বড় হয়ে যাবে, মানে রিস্ক টু রিওয়ার্ড রেশিও আমাদের ভালো থাকবে না, তখন আমাদের কিন্তু সেখানে এন্ট্রি করা যাবে না। আমাদের মিনিমাম রিস্ক টু রিওয়ার্ড রেশিও 1:1 রাখতেই হবে, তবে চেষ্টা করতে হবে 1:2 যেন মিনিমাম থাকে। বাট অনেক সময় 1:1 এর জন্য এন্ট্রি করা যেতে পারে যখন দেখবো যে আমাদের এন্ট্রি করলে সেই ট্রেডটার অ্যাকিউরেসি অনেক বেশি হাই, তখন আমরা চাইলে এন্ট্রি করতে পারি। তবে সেই ক্ষেত্রে স্ট্রিক্টলি এসএল ফলো করতে হবে। এবার যদি নেক্সট মুভমেন্ট দেখি যে নেক্সট ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল বানিয়েছে, তাহলে লজিক্যালি কি হওয়া উচিত? যদি আমরা ফিব রিট্রেসমেন্ট টুল ইউজ করি, এই যে ডাউনফলটা হয়েছে সেটার একটা রিট্রেসমেন্ট এখান থেকেও হতে পারতো। মানে লজিক্যালি দেখলে ধরে নিলাম এই রেড ক্যান্ডেলটা তখনও তৈরি হয়নি, জাস্ট এই গ্রিন ক্যান্ডেলটা তৈরি হয়েছে। তাহলে আমাদের কি করণীয় ছিল? এখান পর্যন্ত আমাদের ফিব রিট্রেসমেন্ট টুল মার্ক করা উচিত ছিল। দেখুন গ্রিন ক্যান্ডেলটা কিন্তু অলমোস্ট গোল্ডেন জোনের কাছে থেকে দেন আবার ফল করেছে। আবার এখানে কি হয়েছে? ফার্স্ট 5 মিনিটের ক্যান্ডেল বা ফার্স্ট 15 মিনিটের ক্যান্ডেলেও যদি বলেন তাহলেও কিন্তু এই ক্যান্ডেলটা মানে এই রেড ক্যান্ডেলটা নিচে ক্লোজ করেছে। তাহলে এখানে একটা সেল সাইডে এন্ট্রি হয়, এবং এখানে সেল সাইডে এন্ট্রি করলে যখন নেক্সট ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল বানাচ্ছে তখন আবার কিন্তু ফিব রিট্রেসমেন্ট টুল নতুন ভাবে ইউজ করতে হবে। কতদূর? এই যে ফার্স্ট ক্যান্ডেলের হাই, কারণ এটাই সব থেকে দিনের হাই তখন, আর এখান থেকেই ফল করা শুরু করেছে। কতদূর ফল করেছে? এই রেড ক্যান্ডেলের লো পর্যন্ত। এবং গোল্ডেন জোন এই জায়গাটা হচ্ছে। তাহলে আমাদের এখানে এই রেড ক্যান্ডেলে এন্ট্রি করলে সেল সাইডে স্টপ লস কোথায় রাখতাম? এই গোল্ডেন জোনের উপরে একটু বাফার রেখে। এবং যখনই স্টপ লস হিট হবে বা আমরা তখনই স্টপ লস হিট করাবো যে গোল্ডেন জোনের উপরে। যদি সিস্টেমে অ্যাপ্লাই করা থাকে তাহলে তো অটোমেটিক এক্সিট হয়ে যাবে, বাট যদি সিস্টেমে অ্যাপ্লাই না করে আমরা ক্যান্ডেল ক্লোজিং বেসিসে যখন আমরা স্টপ লস অ্যাকসেপ্ট করব তখন এই যে গ্রিন ক্যান্ডেলটা হয়েছে এখানে আমাদের স্টপ লস হিট হচ্ছে। আর সাপোজ যদি স্টপ লস না হিট হয়ে নিচে যেত তাহলে তো আমরা অবশ্যই জানি এখানে যে এখানে একটা গ্যাপ রয়েছে, গ্যাপ ফিলিং এর টার্গেট রাখতে পারি বা গ্যাপ ফিলের 50% আমরা টার্গেট রাখতে পারি। সেখানেও ফিব রিট্রেসমেন্ট টুল মার্ক করা যেতে পারে, বাট গ্যাপ ফিলিং এর বিষয়টা অন্য একদিন আলোচনা করব, কারণ এই ভিডিওতে সমস্ত কিছু একসঙ্গে আলোচনা করতে গেলে অনেক বেশি বড় হয়ে যাবে ভিডিওটা। এখন আলোচনা করব নেক্সট এন্ট্রি। নেক্সট এন্ট্রির জন্য যে
যেহেতু ফিভের গোল্ডেন জোনের উপরে ক্লোজ করেছে, তাহলে আমরা মোটামুটি কনফার্ম যে এবার মার্কেট উপরে যাবে, কারণ নিচে যাওয়ার থাকলে এই গোল্ডেন জোনে টাচ করে বা এখান থেকে আবার ডাউনফল শুরু হতো। বাট কি করেছে, গোল্ডেন জোনের উপরে ক্লোজিং দিয়ে দিয়েছে এবং সেই কারণে আমরা চাইলে বাই সাইডে একটা এন্ট্রি করা যেত। এবং তার টার্গেট কি থাকতো, তার টার্গেট থাকতো এই ফার্স্ট ক্যান্ডেলের হাই, ঠিক আছে। এবং যারা বাই সাইড এন্ট্রি করবে তারা এই ফার্স্ট ক্যান্ডেলের হাই এর লেভেলে যখনই মার্কেট যাবে তখনই প্রফিট বুক করে নেবে। এবং যখন এই ক্যান্ডেলটা তৈরি হলো, এটাও একটা রিজেকশন ক্যান্ডেল, আমরা দেখতেই পাচ্ছি যে সেল সাইডে মুভমেন্টের একটা ইঙ্গিত করছে এই ক্যান্ডেলটা। এবং যখনই এরকম ক্যান্ডেল তৈরি হবে আমরা ফিব রিট্রেসমেন্ট টুল আবার ইউজ করব। কিভাবে, যেহেতু এই নিচে থেকে উপরে মার্কেটের একটা ভালো মুভমেন্ট দিয়েছে এবং সেই মুভমেন্টের পরে কতটা রিট্রেসমেন্ট নেবে তার জন্য আমরা ফিব রিট্রেসমেন্ট টুল ইউজ করব। নিচে থেকে উপর পর্যন্ত কেন করছি, কারণ মার্কেট নিচে থেকেই উপর পর্যন্ত গেছে। তাহলে এখান থেকে যারা স্ক্যাল্পিং করতে চায় তারা এখানে আবার একটা সেল সাইড এন্ট্রি করতে পারে। কি টার্গেট থাকবে, এই গোল্ডেন জোনের টাচে বা যখনই টাচ করবে তাদেরকে প্রফিট বুক করতে হবে। আর না হলে স্টপ লস কোথায় থাকবে, যখনই এই ক্যান্ডেলের হাইয়ের উপরে কোনো ক্যান্ডেল ক্লোজ করবে বা সিস্টেমে অ্যাপ্লাই করা থাকলে তার উপরে কিছুটা বাফার রেখে স্টপ লস রাখতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে গোল্ডেন জোনে টাচ করেছে এবং সেখান থেকে রিজেকশন নিয়েছে। যখনই রিট্রেসমেন্ট নেবে তখনই মোস্টলি দেখা যায় যে ফিবের গোল্ডেন জোন থেকে একটা রিজেকশন ক্যান্ডেল তৈরি হয় এবং তারপর থেকেই আবার মার্কেট রিট্রেসমেন্ট নেওয়া কমপ্লিট করে নতুন মুভমেন্ট শুরু করে। আর যদি ফিবের নিচে ক্লোজ করে দেয় তখন কিন্তু তার ট্রেন্ড রিভার্স করার একটা টেন্ডেন্সি থাকে। তবে এমন নয় যে আপনার 100% সেটাই হবে, কখনো কখনো কিন্তু স্টপ লসও হিট হবে, বাট সেটা ব্যতিক্রম নিয়ম নয়। মানে মোস্টলি আপনার হাই চান্স থাকবে যে যদি মার্কেট রিট্রেসমেন্ট নেয়ার থাকে তাহলে ফিবের এই গোল্ডেন জোনের থেকেই রিট্রেসমেন্ট নিয়ে আবার মুভমেন্ট শুরু করবে। তবে কিছু কিছু ক্ষেত্রে গোল্ডেন জোন পর্যন্ত না এসেও মুভমেন্ট চেঞ্জ করে, সেটা নিয়ে অন্যদিন ডিটেলসে যেদিন আলোচনা করব তার জন্য বাকি পয়েন্টগুলো দরকার। একইভাবে ফিব রিট্রেসমেন্ট টুল ইউজ করে আমরা মুভমেন্ট ট্র্যাক করতে পারবো। আর প্লিজ ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর আশা করছি এই ভিডিওতে আপনাদের ফিব রিট্রেসমেন্ট টুলের ব্যবহার খুবই সহজভাবে আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং আপনাদের যা কনফিউশন ছিল সেগুলোও সমস্ত ক্লিয়ার হবে। যদি কোনো কনফিউশন থেকে থাকে তাহলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন। আর ভিডিওর নিচে ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিংক পেয়ে যাবেন, ওখানে ক্লিক করে জয়েন করে নেবেন। সকালবেলায় প্রত্যেকদিন আমি কোন স্টকগুলো আমি আমার ওয়াচ লিস্টে অ্যাড করছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি, তো সকলেই জয়েন করে নেবেন। আজকে ভিডিওটা এখানেই শেষ করব। আপনারা সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।